অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় সুধীজন, শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফুল পাখি নৈক পাহাড়, ঝর্ণা মুখের মধুর ভাষায় মনের কথা কই। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান, বাংলা ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। আজ এমন একটি দিন, যে দিনটি না আসলে আমরা কখনোই মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। বাংলা ভাষা আন্দোলনের প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি। বাঙালি জাতির আত্ম অন্বেষণের ও অধিকার আদায়ের সচেতনতার বহিঃপ্রকাশ এই অমর ২১, যার ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন আমতলায় ছাত্র সভা অনুষ্ঠিত হয়েছিল। নুরুল আমিন সরকার আরোপিত ১৪৪ ধারা ভঙ্গের প্রস্তুতি নিচ্ছিল তারা। ছাত্র সভার সিদ্ধান্ত মোতাবেক ১০ জন মিছিল করে ১৪৪ ধারা ভাঙবে। ছাত্র সমাজ প্রতিবাদী মিছিল করে ১৪৪ ধারা ভাঙল। সরকারের পেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বাররা সহ অনেক শহীদ হয়েছিল। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি যদি সালাম, বরকত, রফিক, জব্বারেরা মায়ের ভাষার দাবিতে প্রাণ না দিত, তাহলে কখনোই আমরা রাষ্ট্রভাষা বাংলা পেতাম না। সেই আন্দোলন কেবল ভাষার জন্যই ছিল না, সে আন্দোলন ছিল পাকিস্তানি শাসন শোষণের রক্তচক্ষুর বিরুদ্ধে বাঙালির দৃঢ় প্রতিবাদ। বিভিন্নভাবে পশ্চিম পাকিস্তানের শাসকেরা বাঙালিকে দমন পীড়ন করার চেষ্টা চালিয়েছিলেন। বাঙালির প্রতিবাদী দুর্বার আন্দোলনে তারা বারবার পিছু হটতে বাধ্য হয়। ২১শে ফেব্রুয়ারি যেন বাঙালির অঘোষিত স্বাধীনতা দিবস। শুধু বাঙালিই নয়, বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষায় মর্যাদা, স্বাধিকার, স্বাধীনতা ও মানুষের মতো বাঁচার দাবির সংগ্রামের দুর্জয় অনুপ্রেরণ ২১শে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি যেন চেতনায় উদ্দীপিত হয়ে বাঙালিরা রক্ত দিয়ে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল। আজ তা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি লাভ করেছে। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। ২১শে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র।